আসসালামু আলাইকুম। ডাক্তার আসিফ বলছি। আহ, গত দুদিন হলো প্রচণ্ড শীত পড়েছে। আম, আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে শীতকালে হার্ট অ্যাটাকের রোগী আমরা অনেক বেশি পাই চেম্বারে। তো এর কারণটা কি আসলে? শীতকালে কেন হার্ট অ্যাটাক বা হার্টের সমস্যাগুলো এত বেশি বেড়ে যায় কেন? প্রথম কথা হচ্ছে যখন ওয়েদারের তাপমাত্রাটা যখন অনেক বেশি কমে যায় বা আমাদের শরীরের তাপমাত্রাও যখন অনেক কমে যায়, তো তখন ঠান্ডার কারণে আমাদের যে হার্টের যে রক্তনালিকাগুলো আছে বা শিরা উপশিরাগুলো আছে সেগুলো কিন্তু সংকুচিত হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি কারো আগে থেকেই তার রক্তনালিকার ভেতর কোনো ব্লক থাকে বা রক্তনালিকাটা তার যদি জন্মগতভাবেই সংকুচিত হয়ে থাকে, হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে। অর্থাৎ তখন এর ঝুঁকিটা কয়েক গুণ বেড়ে যায়। আর এছাড়াও একটু খেয়াল করে দেখা যাবে যে আসলে শীতকালে আমাদের একটু চর্বিযুক্ত খাবারটা একটু বেশি খাওয়া হয়, হ্যাঁ। তো সেই ক্ষেত্রেও আসলে এর একটা প্রভাব থাকে আমাদের উপরে। তো আমার মনে হয় যে যারা আগে থেকে হার্টের রোগী, একটু যারা বয়স্ক পেশেন্ট বা যাদের জন্মগত হার্টের ত্রুটি আছে, তারা একটু সতর্কতা অবলম্বন করবেন। যখনই ঠান্ডা পড়বে অবশ্যই আপনারা পর্যাপ্ত গরম কাপড় সহ আপনারা ঘর থেকে বের হবেন এবং তেল চর্বিযুক্ত খাবারটা অ্যাভয়েড করাটা খুব ভালো। কারণ হচ্ছে ঠান্ডা মানেই হচ্ছে রক্তনালিকাগুলো সংকুচিত হয়ে যাওয়া। এই একটা বিষয় যদি আপনারা মাথায় রাখেন তাহলে আমার মনে হয় এই ব্যাপারটা খুব সহজ হয়ে যাবে যে শীত যতদিন থাকবে সে কদিন আমরা পর্যাপ্ত গরম কাপড় ছাড়া বাইরে যাব না। এক। আর ২ নাম্বার হচ্ছে যে অতিরিক্ত তেল চর্বি খাবার, কারণ শীতকালে একটু দাওয়াত খাওয়ার পরিমাণটা একটু বেড়ে যায়। তো সেক্ষেত্রে আমার মনে হয় একটু এগুলো একটু লিমিটেশনের মধ্যে রাখা উচিত। তো সার্বিকভাবে যদি এই সতর্কতাগুলো একটু অবলম্বন করে চলা যায়, তো আমার মনে হয় যে আ এই হার্টের যে সমস্যাটা এখান থেকে সহজে আসলে পরিত্রাণ পাওয়া সম্ভব। তো সবাইকে ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।